পথন গ্রন্থ দেখিয়েছিল। সুলহ হুদাইবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, কিন্তু ফতেহ হয়েছে, ফতেহ রক্ষার সময় সপ্তাহে বেঁধেছিল 2024 ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছেন, যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আযানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আবু সাঈদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন, তার জবান থেকে যে আওয়াজ বের হইতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলি দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফল বাংলার বাড়িতে আসছে, যেই পুঁজিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনা করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন না, আন্দোলন করেন নাই। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন। তার যে কষ্ট, এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন, আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই, আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপিয়ে দিবেন, সেটা প্রশ্ন বলে দেবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুঠির তুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোতে পাহারা দিয়েছি, আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা তারা করবে, তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। ইসলাম বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন, কোন সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে না। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে, সেই শক্তি বাংলাদেশে নাই। কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু পারবেন, আমরা সহযোগিতার হাত উঠায় নেব। আপনার বিরুদ্ধে কাফেরের
কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। শেষ কথা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চরা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশটাকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে,